আচ্ছা বলেন তো ভাই, এবছরের রোজাটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? কেন ভালো হয়েছে জানেন? রোজার মাসে শয়তান কি থাকে? শয়তান বাধা থাকে, কিন্তু শেখ হাসিনা ছাড়া থাকতো। এই জন্য অন্যান্য রোজা ভালো হয়নি। আর এবার মূল শয়তানও বাধা, আর শেখ হাসিনা শয়তানও বাধা। এই দুই শয়তান বাধার কারণে এবার রোজার মাসটা ভালোই কেটে গেল। কথা বলেন ঠিক তবে ঠিক। কারণ আসল শয়তানের চাইতে এই শয়তান ছিল মারাত্মক শয়তান। এরাই সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়াইতো, এরাই আমাদের টাকা আত্মসাৎ করে বড় বড় পাহাড় তুলেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই শয়তানেরা দেশ ছেড়েছে, এই শয়তানেরা ভারতে পাঠিয়েছে, এই শয়তানেরা আত্মগোপন করার কারণে এবার রোজার আর কারোর ক্ষতি হয়নি। আসল কথা তো আমি বলবো, তাছাড়া আপনি বলবেন কোথা থেকে আসল কথা। এখন শয়তান আবার ফিরে আসার জন্য ঝুল মারামারি করতেছে। এ শয়তান নাকি ঈদের সময় ঈদ করতে চাইছিল বাড়ি এসে। হ্যাঁ, আমরা বিরিয়ানি রান্না করে অপেক্ষা করছিলাম যে শয়তান আসলে ওর গালে এক চামচ তুলে দেব, কিন্তু শয়তান আইল না। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। ও শয়তান আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আমরা রিসিবিশনে বৈশাসি, রিসিবিশনে বৈশাসি জুতোর মালা লইয়া, আয়না ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। বুবু আইসো চট করিয়া, ও বুবু আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। বিএনপি ক্ষমতায় যাবে, জামাত ক্ষমতায় যাবে, জাতীয় পার্টি ক্ষমতায় যাবে, ওটা আল্লাহর ব্যাপার। কিন্তু আওয়ামী লীগ, এই ফিরাউনের উত্তরসূরিরা, এই নমরুদের রক্তে জন্ম আওয়ামী লীগ, বাংলাদেশের ক্ষমতার মস্তদে আর কখনো বসতে দেওয়া হবে না। প্রয়োজনে আবার রাজপথে নামবো, প্রয়োজনে আবার জেলে ঢুকবো, প্রয়োজনে নেতাদের ফাঁসির কাস্টে দেখবো, তবু আওয়ামী লীগ হাইনাদেরকে আর বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই কথার পরে অটুট থাকার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে। নিশ্চয়ই যারা দাঁড়িয়ে আছে আওয়ামী লীগের লোক, নতুবা দাঁড়িয়ে আছে কেন? ও ভাই, আপনারা কি আওয়ামী লীগ করেন নাই? তাহলে বসেন ভাই, বসার জায়গা তো আছে। যারা বাজারে আছে তারাও আসুন, দেখা যাক একটু খেলা হোক। অনেকদিন তো খেলা করার সুযোগ হয় না। সাতক্ষীরা ওনারা ভুল বলেছেন, সাতক্ষীরা আমি আলোচনা করতে চেয়েছিলাম, কিন্তু এসপি সাহেবের অনুরোধে গত 10 বছর আমাকে সাতক্ষীরা আলোচনা করতে দেননি। এসপি সাহেব বলেছিলেন যে আপনি সাতক্ষীরা বাদে বাইরের অন্য জেলাগুলো ওয়াজ করেন, সাতক্ষীরা আসলে আপনাকে গ্রেপ্তার করতে আমরা বাধ্য হব। এই জন্য তাদের অনুরোধ আমি সাতক্ষীরা জেলায় গত 7-8 বছর মোটে প্রোগ্রাম নেইনি। অনেক বছর পর আল্লাহ সুযোগ করে দিলেন, এই জন্য আবারও আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ বলুন তো, রসুলের চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? রসুলের চাইতে ভালো মানুষ সমাজে বর্তমান কেউ আছে? রসুলের চাইতে ভালো মানুষ কিয়ামত পর্যন্ত যদি কেউ তালাশ করে তাহলে রসুলের চাইতে ভালো মানুষ পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? আল্লাহ নিজেই রসুল সম্পর্কে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, এই পৃথিবীতে কুল কায়নাত সকলের জন্য আমি আপনার জন্য রহমত করে পাঠালাম, আপনাকে রহমত করে পাঠালাম। আপনি মানুষের জন্য রহমত, আপনি জেনেদের জন্য রহমত, আপনি ফেরেশতার জন্য রহমত, আপনি পশু পাখির জন্য রহমত, আপনি ছোট ছোট বাচ্চাদের জন্য রহমত, আপনি নারী শিশু বৃদ্ধাদের জন্য রহমত, আপনি সকলের জন্য দয়ার কান্ডারি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধর্মের প্রচার করেছেন, কখনো কখনো নবীকে না খেয়ে থাকতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কখনো 3 দিন, কখনো 5 দিন, কখনো 7 দিন পর্যন্ত আল্লাহর রসুলের হযরত আয়েশার উনানে আগুন জ্বলত না। এমত অবস্থায় একদিন জোহরের আজান হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সালাতে আসলেন। আবু বকর জোহরের সালাত আদায় করতে এসেছে, 5 দিন খাওয়া নাই। হযরত ওমর জোহরের সালাত আদায় করতে এসেছে, 3 দিন খাওয়া নাই। তাহলে আগের যুগের মানুষেরা ধর্ম প্রচার করেছে 3 দিন, 5 দিন, 7 দিন না খেয়ে। আজকে আমরা এখানে যারা আছি 1 দিন না খেয়ে আছি, একটা লোক হাত তোলেন? আছে? আছে? তাহলে নবীর উম্মত আমরা, নবীর ধর্ম প্রচার আর আমাদের ধর্ম প্রচার এক হচ্ছে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সালাত আদায় করলেন। হযরত বেলাল মদিনার মসজিদের মুয়াজ্জিন, তিনি খেয়াল করলেন নবীজি রুকুতে গেছে, অনেকক্ষণ রুকুতে পড়ে আছে, মাথা উঠায় না। বেলাল পিছন দিক থেকে সংকেত দিলেন, তার মানে রুকু দেরি হয়ে যাচ্ছে। নবীজি আস্তে করে মাথা উঠালেন, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন, সেজদায় যায় না। তারপরে হযরত বেলাল সেজদায় যাওয়ার জন্য সংকেত দিলেন, নবীজি সেজদায় চলে গেল। 2 সেজদার মাঝখানে অনেকক্ষণ বসে থাকলেন। সর্বশেষে যখন নামাজ শেষ হয়ে গেল, বেলাল যে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন আপনার পিছনে সালাত আদায় করতেছে, কিন্তু এত দীর্ঘ সময় ধরে ধরে রুকু সিজদা করতে আমি আর কখনো দেখিনি। নবীজি এবার বেলালকে বললেন, বেলাল, 7 দিন পর্যন্ত পেটে কোনো খাবার নাই। বেলালের হাতখানা ধরে নবীজির পেটের ভিতরে লাগাই দিয়ে বললেন, বেলাল, তাকিয়ে দেখো, হাত দিয়ে অনুভব করো, পেটের চামড়া আর পিঠির চামড়া প্রায় এক হয়ে গেছে। আমার পেটের ভিতরে সামান্য পানি ছাড়া আর কিচ্ছু নাই। নবীজি হুজরাখানায় চলে গেলেন। আবু বকর 5 দিন না খাওয়া, তিনিও বাড়িতে চলে গেলেন। ওমর 3 দিন না খাওয়া, তিনিও বাড়িতে চলে গেলেন। ওমর যে জিজ্ঞেস করছে, ও আমার স্ত্রী, ঘরে কোনো খাবার আছে? স্ত্রী বললেন, স্বামী, বহুত লোকের বাড়ি গিয়েছি, বহুত লোকের কাছে সাহায্য চেয়েছি, কিন্তু কেউ কোনো সাহায্য করিনি। রুটি আর খেজুরের ব্যবস্থা করতে পারিনি। ওমর বললেন, গৃহিণী, তুমি দোয়া করো, আমি নবীজির হুজরাখানার পাশে যেয়ে বসে থাকবো। নিশ্চয়ই নবীজি দুপুরবেলা যদি কিছু খায়, ওমরকে না দিয়ে নবীজি খাবে না। বাড়ির থেকে বিদায় নিয়ে ওমর আসলেন মসজিদে নববীতে। হযরত আবু বকর উম্মে রুম্মানের কাছে জিজ্ঞেস করলেন, উম্মে রুম্মান,
মসজিদে যাওয়ার আগে খাবার ছিল না, এখন কি কিছু খাবার জোগাড় করতে পেরেছো? উম্মে রুম্মান স্বামীর গলা জড়িয়ে ধরে দুই গালে দুটো চুমা দিয়ে বললেন, স্বামী মুখটা ছোট হয়ে গেছে, দাঁড়াইতে পারেন না, উঠতে পারেন না, বসতে পারেন না, কলিজাটা ছিঁড়ে যায়, কিন্তু খাবারের কোনো ব্যবস্থা হয়নি। আবু বকর বলেন, উম্মে রুম্মান নবীজির বাড়ি চললাম, মনে হয় নবীজি কিছু না খাওয়াই আমাদের বিদায় দেবে না। আবু বকর এসে দেখে ও হযরত ওমর আগেই বসে আছে। আবু বকর জিজ্ঞেস করলেন, ভাই ওমর, এখন তুমি নামাজে হয়ে গেছে, এখন মসজিদে বসে আছো কেন? ওমর বললেন, বড় ভাই 3 দিন ঘরে কোনো খাবার নাই, তাই নবীজির কাছে এসেছি, যদি নবী খেজুর আর রুটি আমাদের একটু দিয়ে দেয়। আপনি আসলেন কেন? আবু বকর ওমরের হাতখানা ধরে বলতেছে, ওমর রে, 3 দিন তোমার ঘরে খাবার নাই, আর আমি আবু বকর 5 দিন শুধু একটু পানি ছাড়া কিছু খেতে পারি না। ঘরে রুটিও নাই, খেজুর নাই। দুইজনের কথা রাহমাতাল লিল আলামিন নবীজির কানে পৌঁছায় গেল। নবী আয়েশাকে বললেন, হুজরাখানার দরজাটা একটু খুলে দাও, আর তুমি একটু সরে যাও, আমি 2জন পাগল সাহাবীরে ডেকে নিয়ে আসি। আবু বকর ওমর 2জন যে নবীজির মাথার কাছে পার কাছে বসলেন। নবীজি ক্ষুধার যন্ত্রণায় উঠতে পারতেছেন না। নবী আবু বকর আর ওমরের কাঁধের পরে হাত দিয়ে বলেন, ওমর রে, আবু বকর রে, তোমাদের 2জনের কথা আমি শুনেছি। তোমরা ভাবতেছো আমি তোমাদের নবী, আমি মনে হয় বিরিয়ানি কোরমা খেয়ে অনেক ভালো আছি। পেটে তাকায় দেখো, তোমার 5 দিন খাওয়া হয় না, তোমার 3 দিন খাওয়া হয় না, আর তোমার নবী 7 দিন পর্যন্ত কিছুই খায় না। 3জন ক্ষুধার্ত মানুষ পরামর্শ করছে কি করা যায়। নবীজি বললেন, এখানে বসে বসে যদি রাত কাটাইয়ে দেই, কেউ আমাদের খাবার দেবে না, চলো একজন সাহাবীর বাড়ি আমরা মেহমান হই। কার বাড়ি মেহমান হওয়া যায়? নবীজি বললেন, আবু আইব মেহমান পাইলে বড় খুশি হয়, চলো আমরা আবু আইব আনসারীর বাড়ি যাই। আবু আইব আনসারীর বাড়ি চলে গেলেন। 3জন মানুষ, বলুন তো এই 3জন যে আল্লাহর জান্নাতি, এর ভিতরে কোনো সন্দেহ আছে? নবী আল্লাহর জান্নাতি কথাটা সত্য না মিথ্যা? 10 জন সাহাবীর ভিতরে 1 নম্বরে আছে আবু বকর জান্নাতি, কথাটা সত্য না মিথ্যা? 10 জন সাহাবী জান্নাতে যাবে সুসংবাদ প্রাপ্ত, তার ভিতরে ওমর একজন, সত্য না মিথ্যা? 3জন চলে গেলেন আবু আইব আনসারীর বাড়িতে, যে ডাক দিলেন, ঘরে থেকে আসো। মহিলা বেরিয়ে আসলেন, এসে দেখে 3জন মানুষ চুপচাপ দাঁড়িয়ে আছে। আবু আইবের স্ত্রী বড় খুশি হইলেন, কিন্তু চেহারা থেকে অনুভব করলেন কতদিন জানি পেটে খাবার নাই। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি খেদমত করতে পারি? নবীজি বললেন, আবু আইব কোথায়? কয়ে নামাজের পরে বাগান চর্চা করার জন্য চলে গেছে, কয় সংবাদ দাও নবী না খাওয়াত আপনার বাড়ি হাজির। আবু আইব আনসারীর স্ত্রী কিছু নাস্তা পানি দিয়ে এবার বাগানে চলে গেছে। যে বলতেছে, স্বামী তুমি বাগান চর্চা করছো, আর তোমার বারান্দায় 3জন জান্নাতি মেহমান বসে আছে, অথচ কতদিন জানি তাদের খাওয়া হয় না। আবু আইব আনসারী আসলেন, স্ত্রীর সঙ্গে পরামর্শ করে কিছু খেজুর আর কিছু রুটি এক জায়গায় করলেন, কিছু গোশত আর কিছু রুটি এক জায়গায় করলেন। গোশত আর রুটি এক জায়গায় করে নবীর সামনে হাজির করলেন। নবীজির চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। আবু আইব বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারিনি আপনার পেটে খাবার নাই, আমার আসতে একটু দেরি হয়েছে, এই জন্য আপনি কষ্ট নিয়েছেন, দয়া করে আমাকে মাফ করে দিবেন। নবীজি বললেন, আবু আইব, ও আবু আইব, কানটা আমার মুখের কাছে লাগাও। আবু আইব কানটা মুখের কাছে লাগালেন। 2টা রুটি আর 1 টুকরা গোশত নিয়ে আবু আইবের হাতে একটা মোড়ক করে দিয়ে বললেন,
আমার এই রুটি দুইখানা আর গোশত দুইখানা গোশতখানা আমার বাসায় পৌঁছায় দিয়ে এসো। আমার ফাতেমা ক্ষুধার যন্ত্রণায় পেটে পাথর দিয়ে পড়ে আছে। আমি যখন আমার ফাতেমার কাছ থেকে আসতেছিলাম, ফাতেমা আমাকে হাত ধরে বলেছিল, আব্বু নিশ্চয়ই কারোর বাড়িতে গেলে তোমাকে লোক মেহমানদারি করবে, কিন্তু আমাকে কেউ মেহমানদারি করবে না। তুমি যদি গোশত আর রুটি খাও, তোমার মেয়ে ফাতেমার কথা যেন তুমি ভুলে যেও না। সুতরাং হাজারো প্রতিবন্ধকতা দূর করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন জানার এবং রাসূলের হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য যে মাবুদ এই খোলা ময়দানে আপনাদের আমাদের মতন মানুষকে কবুল করলেন, সেই মালিকের শুকরিয়াটা আসতে না জোরে, কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? খুশি হলো কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নিতে পারে না, গ্রহণ করতে পারে না, সহ্য করতে পারে না, তিনি কে? শয়তান কে এই মাহফিলে আছে? আছে? দেখাই দেন তো হুজুর এই সেই শয়তান। আচ্ছা, শয়তান তাড়াইনের দোয়া কি ভাই? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি ওটার আগে কয়জন বক্তা ওয়াজ করেছে? ৩-৪ জন। এই ৩-৪ জন হুজুর কি আউযুবিল্লাহ পড়িনি? তাহলে শয়তান থাকে কি করে এখানে? তারপরেও কি এই মজলিসে শয়তান আছে? এখনই দেখা যাবে শয়তান। আলহামদুলিল্লাহ বললে খুশি হয় কে? আর আলহামদুলিল্লাহ এই শব্দটা মেনে নেয় না কে? এবার আলহামদুলিল্লাহ বলার সময় সামনে ডাইনে বামে তাকাবেন। যদি জবান না খোলে, যদি আলহামদুলিল্লাহ না বলে, পিছন দিক থেকে বগলের তলায় দুখন হাত দেবেন, উঁচু করে ধরি বলবেন, হুজুর মাল পাওয়া গেছে। ঠিক কথা। আমি যতক্ষণ থাকবো না ততক্ষণ ঠিক কথা বলার জন্য চেষ্টা করবানি ভাই। তাহলে শয়তানে বাঁচছে না যাক। তাহলে ডাইনে বামে সামনে তাকিয়ে আকাশ বাতাস মুখরিত করে মহান মালিকের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ।